ভারতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে চলমান আন্দোলনকে দেশটির দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলে ঘোষণা করেছেন অনশনরত অধিকার কর্মী সোনম ওয়াংচুক। অনশনের ২২তম দিনে হাসপাতাল থেকে এক চিঠি লিখে এই বার্তা দেন ওয়াংচুক। প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার ভারতের সংসদ ভবন অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টি। এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন ওয়াংচুক। তবে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। প্রশ্ন ফাঁস ও শিক্ষা খাতের নানা দুর্নীতির প্রতিবাদে টানা ২২ দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ভারতের অধিকার কর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাস্থ্যের অবনতি হলে দিল্লি হাইকোর্টের নির্দেশে শনিবার তাকে সফদরজং হাসপাতালে নেয় পুলিশ। কিন্তু হাসপাতালে ভর্তি করানোর পরেও তার অনশন ভাঙানো যায়নি। হাসপাতাল থেকেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সোনম ওয়াংচুক। তার নিজে হাতে লেখা চিঠিটির একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। চিঠিতে তাকে বেআইনিভাবে হাসপাতালে আটকে রাখার অভিযোগ করেন ওয়াংচুক। প্রশ্ন ফাঁস ও শিক্ষা খাতের চলমান আন্দোলনকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন তিনি। ওয়াংচুক তার চিঠিতে লেখেন যে এই আন্দোলনের লক্ষ্য ভারতকে ভয় ও অবিচার থেকে মুক্ত করা। ওয়াংচুককে বেআইনিভাবে আটকে রাখা এবং হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তার স্ত্রী গীতাঞ্জলি। সোনমকে অন্য হাসপাতালে সরিয়ে নেয়ার অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান তিনি। আন্দোলনের অন্যতম সংগঠক এবং আমেরিকা ফেরত অ্যাক্টিভিস্ট অভিজিৎ দীপকে নিজেও অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ওয়াংচুককে হাসপাতালে নেয়ার নামে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দীপকে। প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার ভারতের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার কথা রয়েছে ককরোচ জনতা পার্টির। এরই মধ্যে এই কর্মসূচির অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদনও করা হয়েছে বলে জানান অন্যতম সংগঠক অভিজিৎ দীপকে। তবে আন্দোলনকারীদের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে দিল্লি পুলিশ। সোমবারের এই কর্মসূচিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও অনড় অবস্থানে আন্দোলনকারীরা। সোমবারের এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অভিজিৎ দীপকে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।